আসসালামু আলাইকুম, নমস্কার, আদব। আমার নাম উপেন্দ্র সেন সাকমা। আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের স্টুডেন্ট। তো আজকে আমার যাত্রার সঙ্গে একাডেমিক যে কেরিয়ার, এটার সঙ্গে অপটিমিস্ট অর্গানাইজেশন ক্লোজলি ভাবে রিলেটেড। তো আমি যখন 2022 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তো তখন একটা আনসার্টেনিটি কাজ করতেছিল যে আমি আসলে করতে পারবো কিনা, আমার যে হায়ার স্টাডি এটা চালাই নিতে পারবো কিনা। কারণ যেহেতু আমি খাগড়াছড়ির একদম রিমোট এরিয়া থেকে, যেখানে এখনো ইলেকট্রিসিটি নেই, কোনো রোড কানেকশন নেই। তো এবং বেসিক্যালি ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস, সেটাই সব মেন সমস্যা ছিল। এবং ভর্তির টাকাগুলো আমার আব্বু কোনোভাবে অন্যদের কাছ থেকে ম্যানেজ করছে, এই মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে। তো ভর্তি হওয়ার পর মেন চ্যালেঞ্জ তারা স্টাডির যে এক্সপেন্সেসগুলো, সেগুলো বিয়ার করা। তো এমন তো অবস্থায় আমি সব জায়গায় আসলে স্পন্সরশিপের জন্য কোর্স করছি। এমনকি আমি নিজেই মূলত ফান্ড রেজ করার জন্য বিভিন্ন জায়গায় মূলত আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার যে ব্যারিয়ারগুলো, এগুলোর কথা বলছি এবং বিভিন্ন ফান্ড রেজের চেষ্টাও করছিলাম, কিন্তু আলটিমেটলি আসলে কোনো কাজ হয় নাই। তো এমন তো অবস্থায় আমি এক পর্যায়ে কি বলবো, একদম কি বলবো, একদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলাম আর কি, যে আশাহীন অবস্থায় পড়েছিলাম যে আমি আসলে পসিবল হবে না। যেহেতু আমার ফিজিক্সে পড়ার ইচ্ছা ছিল, তো আমি ফিজিক্সে পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যায়ে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি অপটিমিস্ট অর্গানাইজেশনের সন্ধান পাই। সো অপটিমিস্ট সাইডের সঙ্গে কথা হয়। তো এরপর থেকে আসলে অপটিমিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তো অপটিমিস্ট অর্গানাইজেশনের এখন পর্যন্ত আমি 3বার, আজকে পর্যন্ত 4বার হলো আমি স্পন্সরশিপ পাচ্ছি। তো স্পন্সরশিপের যেভাবে হেল্প করতেছে এটা একটু বলি। সেটা যে একজন স্টুডেন্ট, আমার মতো স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, সেটা আছে টিউশন থেকে। এখন টিউশন খুবই কম্পিটিটিভ, আর বাসায় গিয়ে পড়াইতে হয় অনেক দূরে। তো এখন এই জায়গায় যাইতে গেলে প্রায় অনেক সময় ওয়েস্ট হয়। আর একজন স্টুডেন্টের যারা, বিশেষ করে আমার মতো যারা বাইরে যাওয়ার ইচ্ছা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন টাইমটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেমন শুধু একাডেমিকলি ভালো হলে হবে না, রিসার্চ, তারপর বিভিন্ন যে কারিকুলার অ্যাক্টিভিটিস, লিডারশিপ প্রোগ্রাম, এগুলোতে ইনভলভ থাকতে হয়। তো ওই টাইমটা আসলে হয়ে ওঠে না। তো এই স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে 1 বছর এককালীন দিলেও আমার এটা কাজে দেয়। এটা আমার বইগুলো কিনতে পারতেছি, প্রতি সেমিস্টারের বই, প্লাস কোর্স রেজিস্ট্রেশন, প্লাস আমি ওই যে একটা কোর্স শুরু হওয়ার সময় অন্যের কাছ থেকে সাপোজ মাঝে মধ্যে বাসা ভাড়া, অ্যাকোমোডেশন যে ফিগুলো এখান থেকে সাপোর্ট দিতে পারি আমি। আর বিশেষ করে যে টিউশন থেকে আমি নিশ্চিন্তে টিউশন নাও করে আমি চলতে পারতেছি অ্যাটলিস্ট। কারণ এই টাইমটা দিতে পেরে আমি এটা আমার কাছে যদিও এখনো ভাবতে অবাক লাগে যে আমি জীবনে ভাবি নাই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আর যে আমার এলাকা থেকে প্রথম এবং যার বাংলা ভাষা আসলে মাতৃভাষা না, তা সত্যি আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস পাস আছি। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয়, যদি আমি এটা কখনো ভাবি নাই। তো এটা সম্ভব হয়েছে একমাত্র অপটিমিস্ট অর্গানাইজেশনের যে স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে। তো এটা না পাইলে হয়তো এগুলো পসিবল হইতো না। তো এটা পাইছি বলে আজকে আমি এই অবস্থায় দাঁড়াইতে পারছি। এবং আর আমার ফিউচার প্ল্যান বলতে ছোটবেলা থেকে আসলে কি বলবো, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার ইচ্ছা, এবং সেটা হবই, সেটা এনি হাউ হতেই হবে আমার। আর এর পাশাপাশি যেহেতু আমার আন্ডার গ্র্যাড শেষ, এখন আর আজকে যে টাকাগুলো পাইছি এগুলো দিয়ে আমি সামনে আইএলটিএস পরীক্ষা দিব। তো এখন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার প্ল্যান করতেছি। আর হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর হয়ে আমি চাই কি বলবো, এর পাশাপাশি আমি ইনভেস্ট করতে। আমার একটা কোম্পানি থাকবে, সেই কোম্পানির আন্ডারে আমার প্রি মেডিকেল ট্রিটমেন্ট সেন্টার নামে ফ্রি মেডিকেল চিকিৎসা দেওয়া হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। যেটা অপটিমিস্ট অর্গানাইজেশন, যে আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের তাদের হায়ার এডুকেশন, তাদের স্বপ্ন পূরণে যেমন সহায়ক, ঠিক আমার যে অর্গানাইজেশন সেটা হবে কি বলবো প্রি মেডিকেল চিকিৎসা, যাতে টাকার অভাবে কারোর জীবন নষ্ট না হয়, কেউ যাতে মারা না যায় আমার বড় ভাইয়ের মতো। যেমন আমি চেষ্টা করে আমার বড় ভাইকে বাঁচাইতে পারি না। তো এই জন্য আমি অপটিমিস্ট অর্গানাইজেশনের যেসব স্পন্সর জড়িত, যারা ডোনেট করে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞ বললে তাও একটু কম হয়ে যায়, কারণ তারা যে পরিমাণ হেল্প করতেছে, তাদের জন্য আজকে এই অবস্থায় আমি দাঁড়াইতে পারছি আজকে। এবং আমার যে উচ্চশিক্ষার স্বপ্ন, পিএইচডি করা, হার্ভার্ড প্রফেসর হওয়া, সেখান থেকে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট সেন্টার চালু করা, পুরো পৃথিবী ভেবি নিয়ে চিন্তা করতে পারছি, যেটা একমাত্র এর পিছনে যার সাকসেস, সেটা অপটিমিস্ট অর্গানাইজেশনের। কারণ অপটিমিস্ট অর্গানাইজেশন যদি আমার দুঃসময়ে না আসতো, তাহলে হয়তো এটা পসিবল হতো না, আর আমার স্বপ্ন হয়ে যেত। আর এখন এর পাশাপাশি আমি ধন্যবাদ দিয়ে আসলে শুরু করতে চাই না, কিন্তু আমি চাই যে আমি অপটিমিস্ট অর্গানাইজেশন থেকেও আরো বড় কিছু করবো।
যেটা হচ্ছে অপটিমিস্ট অর্গানাইজেশন যা করতেছে আমার অনেক দায়িত্ববোধ, আমার হিউজ পরিমাণ দায়িত্ববোধ আছে। সে দায়িত্ববোধ থেকে আমি এত আছে করবো, কারণ আমি একজনের কাছ থেকে টাকা নিচ্ছি, তার বিপরীতে আমার অনেক দায়িত্ববোধ আছে। যে দায়িত্ববোধগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় আমার স্বপ্নকে। আমি যখন প্রতিবারই অপটিমিস্ট অর্গানাইজেশন টাকা নিতে আসি, তখনই আমার কি হচ্ছে আমার স্বপ্নগুলো, আমার দায়িত্ববোধগুলোকে মনে করিয়ে দেয়। তো এই জন্য আমি হচ্ছে এর থেকে আরো ভালো ভালো কিছু করতে চাই, এবং ইন ফিউচারে আমি আশা করি হচ্ছে অপটিমিস্ট অর্গানাইজেশন থেকে যুক্ত হয়ে একজন বড় রেসপন্সিবল হয়ে কাজ করার সুযোগ পাবো। এবং এটাই হচ্ছে, এবং সবাইকে ধন্যবাদ আমার, এবং আশা করি আপনারা এই কাজটা, এই যে ভালো উদ্যোগ, এটা আবার সামনে এগিয়ে নিয়ে যাবেন। এবং এই অর্গানাইজেশনের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার মেসেজ করছি। আসসালামু আলাইকুম।